হুসাইন। ইমাম হুসাইন মুহররমের 9 তারিখ তিনি প্রস্তুতি নিলেন। তিনি বলে, ও আমার আহলে বায়াত রে, ও নবীর আওলাদরা, তারা তো আর কিছু চাই না, তারা শুধু আমি ইমাম হুসাইনকে চাই। আমি ইমাম হুসাইন এখন তাদের পক্ষে একা লড়ব, তোমরা কেউ আর যাওয়ার দরকার নাই। ইমাম হুসাইন, আরে আমার বাবা, ইমাম হুসাইন মুহররমের 10 তারিখ তিনি নবীজির পাগড়ি মুবারক মাথায় পরলেন এবং তিনি তরবারিটা হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পরে যখন তিনি দুন্দুল গুড়ার মধ্যে উঠবেন গো, এই মুহূর্তে ওনার আপন বোন জাইনাব তাবু থেকে বের হয়ে গেছেন। জাইনাব বের হয়ে কয়, ভাইজান, আপনি যদি আমাদেরকে সাইরা চলে যান, আমরা কার কাছে থাকব? এ জাইনাব এমন একজন মহিলা যার উন্নাটা পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই, এমন একজন মহিলা যার হাত পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই। জাইনাব এমন একজন মহিলা ছিলেন যার মাথার চুল থেকে পা পর্যন্ত একটা পশমও পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলার পর্দাটা কি পরিমাণ পর্দা ছিল, আর আমাদের মা বোনের তো পর্দা করে, আর তাদের পর্দা কত মজবুত ছিল, তাবুত থেকে বের হয় নাই। ওই দিন বাধ্য হয়ে বের হয়ে গেছে, ভাইয়ের জন্য মায়া লাগছে, ভাইয়ের জন্য বের হয়ে গেছেন। ইমাম হুসাইন বলে, বোন গো, আমি জনমের মতন বের হয়ে গেলাম, আমি তোমার কাছে শহর বানুনে দিয়া গেলাম, আমার কন্যা সখিনারে দিয়া গেলাম, তাদেরকে তোমরা চায়া রাখো। আরে আমার বাবা, মাঝখানে অনেক ঘটনা আছে, আমি ছেড়ে দিতেছি। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ঢুকে গেলেন গো, কারবালার ময়দানে ঢোকার পরে ইমাম হুসাইনের ডানে থেকে তীর আসে, বামে থেকে তীর আসে, হাজার হাজার ইয়াজিদি বাহিনীকে তিনি কতল করে। উনার শরীরের মধ্যে, কিতাবের মধ্যে আসছে, উনার শরীরের মধ্যে 133টা তীর ঢুকে গেছে। আল্লাহু আকবার। একটা মানুষের শরীরের মধ্যে, আমার আপনার শরীরের মধ্যে 2টা তীর ঢুকলে আপনি আমার দুন্ডা তাড়াতাড়ি বের হয়ে যাবে, ছটপট করে বের হওয়ার জন্য 133টা তীর ইমাম হুসাইনের শরীরের ভিতরে ঢুকছে। ইমাম হুসাইনের 133টা তীর ওনার শরীরের ভিতরে ঢুকছে। 41টা বল্লমের আঘাত উনি খাইলেন। ওনার শরীরটা যখন জাজরা হয়ে গেছে গো, ইমাম হুসাইন আর ঠিক রাখতে পারে না। ইমাম হুসাইন গোড়া থেকে পড়ে গেল। গোড়া থেকে পড়ে যাওয়ার পরে উনার বুকের মধ্যে ইয়াজিদের বাহিনী, কাফের বেঈমান, ওই সীমার উনার বুকের মধ্যে চাপা দিয়া বসলেন। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন বলে, ও আমার নবী বল